আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডে কোনো ফাইলকে লক করা এবং লককৃত ফাইলকে পুনরায় আনলক করা শিখব। তো এর জন্য প্রথমে এমএস ওয়ার্ডে আমি একটি ফাইলকে ওপেন করে নিয়েছি। এখন মেনু বার থেকে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। দেন এটিকে আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দিব। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তাহলে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন নিচে সেভ এর পাশে টুলস এর অ্যারো কিতে ক্লিক করে জেনারেল অপশন সিলেক্ট করে দিব। দেন আমি 4টি ধাপে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন ওকে, আবারও পাসওয়ার্ড, দেন ওকে, দেন আবারও পাসওয়ার্ড, দেন ওকে, দেন এটিকে আমি সেভ করে দিব। তাহলে আমার ফাইলটি লক হয়ে যাবে। তো এখন যদি আমি চাই যে ফাইলটি আমি লক করেছি সেটি লক হয়েছে কিনা তা চেক করতে, তাহলে আমাকে এই ফাইলটি ক্লোজ করে পুনরায় ওপেন করতে হবে। তো ফাইলটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি ফাইলটি পুনরায় ওপেন করছি। দেখুন, এখন ফাইলটি ওপেন হওয়ার জন্য আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে আমার ফাইলটি লক হয়েছে। তো আমি পাসওয়ার্ড দিয়ে ফাইলটিকে ওপেন করে নিব। তো এখন যদি আমি চাই এই লককৃত ফাইলটিকে পুনরায় আনলক করতে, তাহলে আমাকে সেম ভাবে মেনু বার থেকে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ অপশন ক্লিক করতে হবে। দেন এটিকে আমি কোথায় সেভ করব সেটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখন সেম ভাবে সেভ এর পাশে টুলস এর অ্যারো কিতে ক্লিক করে জেনারেল অপশন সিলেক্ট করে দিতে হবে। দেন আমাকে এই দুইটি ধাপে পাসওয়ার্ডটি রিমুভ করে দিতে হবে। তো আমি ব্যাকস্পেস দিয়ে পাসওয়ার্ডটি রিমুভ করে দিচ্ছি। তো নিচেও ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করে আমাকে এটি সেভ দিয়ে দিতে হবে। তাহলে ফাইলটি আনলক হয়ে যাবে। তো এখন আমি যদি চাই ফাইলটি আনলক হয়েছে কিনা তা চেক করতে, তাহলে আমাকে পুনরায় ফাইলটি ক্লোজ করে আবার ওপেন করতে হবে। তো আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। দেন আবারও ফাইলটি ওপেন করছি। দেখুন, এখন ফাইলটি ওপেন হওয়ার জন্য আমার কাছে কোনোরূপ পাসওয়ার্ড চাইনি। তার মানে আমার ফাইলটি আনলক হয়ে গেছে। তো মূলত এভাবে এমএস ওয়ার্ডে কোনো ফাইলকে লক এবং আনলক করা যায়।